তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারা ছিল একে একে সব হারালো, ভাই বিরাদার যারা ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রবানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কত দিয়েছেন দাদা? এখানে বাড়ি, এখানে আমি যে 5,000 টাকা চেয়েছি দাদা, আপনি যেমন লাগছেন আপনি দিতে পারবেন ইনশাল্লাহ? দিয়েছি, আরো দিয়েছি, লেখাল ছিল তো দিয়েছি, গ্রামের লোক আমরা। কি দাদা কমিটির লোক কহেন? বাসপাড়ার লোক, খুব চালাক ওখানকার লোক, আমি জানি। দিয়েছি ইনশাল্লাহ দিয়েছি। আপনি কখন দিয়েছেন? গতবারে দিয়েছেন না, এইবারই দিয়েছি। এবারে দিয়েছেন? আর 1,000 টাকা দেন। আর করিও না, এটা আমার মা বাবার জন্য দোয়া করে দেন। এটা মা বাবার জন্য, যেটা দিয়েছেন আপনার জন্য। মা বাবাকে কত ভালোবাসেন? 3,000 টাকা ভালোবাসেন আপনি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, জাযাওয়াসান। আর একটা ভাই, আল্লাহ কি নাম দাদা আপনার? ইব্রাহিম দাদা আমার এখানেতে ছিল। মৃত্যু বাবার কথা আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু বাবার মায়ের কথা আল্লাহ যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে 3,000 দান। এই দান কবুল করো তুমি সুবহান। তার মা বাবার যদি আল্লাহ খবর আজাব হয়, মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো এক বান্দা আল্লাহ এখানেতে ছিল, দূর থেকে ছুটি এসে 500 দিল। আর একজন 500 টাকা দিয়েছে, আর একজন 300 টাকা দিয়েছে। জান আল্লাহ, আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনে দান করেছে আল্লাহ, তাদের আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও। মাশাআল্লাহ, জোরে একবার বলেন তো নারায়ে তাকবীর। নাই হলো না, 2 হাত খাড়া করে বলেন লিল্লাহি তাকবীর। জোরে জোরে, এখানে কাঁপে, বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কেন বললাম? अभी तक तो पैसे का बारी चल रहा है, अभी अचानक ऐसा एक कीमती चीज़ आ गया है जो बहुत ज़्यादा सख्त ज़रूरत भी है। एक जन माँ मनोवरा खातून, स्वामी एंताजुल हक, खतियान नम्बर 529, दाग नम्बर 968, जमी 3 शतक, जरे बोलो लिल्लाहि ताकबीर, दान करेছেন। আবুল কালামের মা সাং জিলাপি মোড়, কি জিলাপি মোড়, জিলাপি মোড় থেকে। আমি এই জিনিসটাকে আমি মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। আমার মা যে আশা আকাঙ্ক্ষা আমরা বাসে দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ যেমন তিনি দান করেছেন 3 শতক মাটি, আল্লাহ আল্লাহ এর পরে আল্লাহ তার কবরকে মরার পরে আল্লাহ দূরে মনোবর করে দিও, যেরকম আমিন। বাড়ি বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। মাউতের সময় আল্লাহ ইমানের অবস্থায় মত দিও, যেরকম একবার সবাই মহব্বত বলুন আমিন আমিন। ভাই কেউ এমন নাই বাবা আমার, হাই রে কপাল পোড়া আমরা মুসলমান, বাবা মারা গেছে। কেউ মানে আল্লাহর গোলাম আছেন যে আমি আমার বাবা মা মারা গেছে, যেই বাবার কান্দে আপনি পায়খানা করে দিয়েছিলেন, বাবা কি সম্পদ। আজকে যার বাবা নাই সে বুঝতেছে আল্লাহ বাবা কি সম্পদ। বাবাকে কান্দে করে আপনি নিয়ে গেছে ঘুরতে, এই আপনার দমনার মার্কেটে নিয়ে গেছে, ওই মেন মার্কেটে ছোট বাচ্চা আপনার কান্দে পেশাব করে দিয়েছে। মুসলমান জবাব দেন, বাপের কান্দে আপনি পেশাব করেছেন, পায়খানা করেছেন, এত নোংরা জিনিস করার পর আপনার বাবা কি আপনাকে আছাড় মেরে ফেলে দিয়েছে? জোরে বলুন হ্যাঁ না না দিয়েছে? না না না, দেয় না।
আজকে সেই বাবা আপনার জন্য কষ্ট করে নিজেই পুরনো কাপড় পরিধান করেছেন, কিন্তু আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এই জন্য সন্তানকে দামি দামি পোশাক পরিয়েছে। কিন্তু ও মুসলমান, যেই বাবা আজকে আপনার জন্য দামি দামি কাপড় পরিয়েছে, দোমনা জায়গার মতো দুই ভাইকে দুইটা দোকানের জায়গা করে দিয়েছে, 20 বিঘা মাটি দিয়েছে, বাড়ি তৈরি করে দিয়ে গেছে, আজকে ওই বাবা মারা গেছে, দুনিয়া থেকে পরলোক গমন করে গেছে, ওই বাবার খোঁজ নাও না। আয় আয় বান্দা একবার আয়, ওই বাবার দিকে তাকা, ওই মার দিকে তাকা, যেই মা তোমাকে নিজের দুঃখে পালন করেছে। বন্ধুরে, ওই বাবা মায়ের কথা স্মরণ করে বেটা, আজকে তোমার বাবার জন্য একজন কে আল্লাহর একজন ভাগ্যবান বান্দা আছো, নিজের মা বাবার নামে 5,000 টাকা দিবেন। কেউ নাই বাবা? জি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছি নানা গেছি কেউ এলো না ফিরে, দাদা গেছি নানা গেছি কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ও বাবা জানেরা, আমি বুঝতে পারতেছি আপনাদের উঠতে কষ্ট হয়। এই মাসুম বাচ্চারা, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা রুমাল নিয়ে ঘুরতেছে, আপনি পকেট থেকে হাত ঢুকা, পকেট হাত ঢোকার পর ওই আল্লাহর জন্য ভালোবেসে, ওই আল্লাহ এবং রসুলকে ভালোবেসে খুলুসিয়াতের সঙ্গে আপনার পকেট থেকে 500, 1000 যা বের হয় 100, 200 টাকা আপনারা দান করবেন, কেউ খালি যাবেন না। আপনার কাছে 100 টাকা না, 5 টাকা আছে, 1 টাকা আছে, যা আছে বান্দা এই সুযোগ বারবার পাবেন না। কারণ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোন, আজকে তুমি মনে করতেছো আকারে মুমিন বান্দা, তুমি মনে করতেছো আজকে ভুল কি মাদ্রাসাতে যদি আমি 5,000 টাকা দিয়ে দে, কালকে সন্তানের জন্য কি কিনবো, কালকে সন্তানদের জন্য কি খাওয়াবো, এই চিন্তাধারা যদি মানুষের তোমার মধ্যে থাকে, তাহলে সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর 3 নম্বরে আয়াতে বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, ঈমানদার হয়েছ, বান্দা মুত্তাকিন হয়েছ, বান্দা একবার আল্লাহকে ভয় কর, তোর রুজির ব্যবস্থা আমি আল্লাহ কোন জায়গাতে করব, লা ইয়াহতাসিব, বান্দা তোর পরিকল্পনার বাইরে। জোরে সরে বলুন না ভাই তাকবীর। আরো এক ভাই আল্লাহ একানাতে ছিল, দূর থেকে ছুটি আসে 100 দিল, আরো এক ভাই আল্লাহ 200 দিয়েছে দান, আর একজন 200 দিয়েছে দান, আল্লাহ গুঁজি আশা নিদান করেছে হিমাবত। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কোনো ভাই যদি খাওয়ার ইচ্ছা জাগে, যে ভাই আমাকে খেতে হবে, তাহলে এখনো টিকিট জারি আছে, আপনারা কেটে আরামসে খাওয়া দাওয়া করতে পারেন যিনারা বেঁচে আছেন, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার দূর থেকে এসে 500 টাকা দান করেছে, মাবুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা। ভাই এখানে কোনো বান্দা নেই ভাই, 1000 টাকা দিবেন,
আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা কোরআনের মহাব্বতে 1000 টাকা। কেউ নাই এখানে বসে থেকে? আপনাদের বলি যুবক ছেলেদেরকে, ও যুবক ভাইরা, যারা তোমরা গুটকা খাচ্ছ, গুটকা বুঝেন তো? গুটকা আপনার দিকে আছে? জি, খাওয়া যায়। গুটকা, বিড়ি, হ্যাঁ, খৈনি খাওয়া যায় আলহামদুলিল্লাহ। এগুলা মাকুরু, এগুলা খাওয়া যাবে। যিনারা বলছেন এগুলা হারাম, ওনারা ভুল ফতুয়া দিচ্ছে। জোরে বলুন ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ, কিছু কিছু লোক আমার সাপোর্টে চলে আসছে, বলছে এই মৌলবিটা ভালো বে, সবটি হালাল করে দিছে। হ্যাঁ, সবটি হালাল। যারা গুটকা খাইছেন ওদেরকে চেহারা দেখেছেন? ভাই বাবা না, আসসালামু আলাইকুম। বাড়ি এখানে? আপনার বাড়ি এখানে? अरे मेरे भाई 500 तो और निकाल दे मेरे भाई, चल। अरे यार बाद में लिखा देना मेरे भाइयों। जिथे मदनी दा डेरा वे, যদি 500 টাকা দেন তো পাঞ্জাবি গজলটা কব দিবেন, লিখে দিবেন? লিখলে 1000 টাকা দিতে হবে। নারায়ে তাকবীর। जिथे मदनी दा डेरा निजिंदड़िए चल चलिए, सोना दर्द मंडावेगा, सानू गल्ला लिलावेगा, भावे सफर में लवेरा वे, निजिंदड़िए चल चलिए, आसा जाड़ा मदीने नो, सानू गल्ला लिलाने नो, भावे सफर में मदीने में, नसुग सानू न गल्ला लिलावेगा। भाई একজন পেয়েছি 1000 2000, আর কেউ আছেন 1000 টাকা করে? আহমদ হাজি আহমদ হোসেন, আলহাজ আহমদ হোসেন সাহেব, 5000 টাকা। মাশাআল্লাহ, জোরে নারায়ে তাকবীর। আহমদ হোসেন, ওর বাবা হাজি মনসুর অসুস্থ আছে, ওর জন্য দোয়া করুন। মাশাআল্লাহ, ওনার আব্বা আলহাজ মনসুর সাহেব অসুস্থ আছেন। আজকে বিল বাস রব্বানা আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইগাদিরু সাকামা। জোরে বল আমিন আমিন। আর কে বান্দায়াল এখানে বাড়ি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দূর থেকে যে 50 টাকা করে দেন, এই দানও কবুল করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাই আলহাজ মনসুর সাহেবের জন্য সকলে আমরা একটু দোয়া করি, আল্লাহ তাকে যেন সুস্থতা দান দেয়। জোরে এবার চিৎকার করে বলুন আমিন। আল্লাহ তুমি ডাক্তার থেকে বড় ডাক্তার, আল্লাহ হাদি সাহেব ছেলে, আল্লাহ তার বাবাও হাদি সাহেব, কত ভাগ্যবান বেটা। হাদি সাহেব বাপের জন্য 5000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার বাপকে সুস্থতা দান করিও। একবার প্রাণ ভরে বলুন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই নয়নি চমকাবা, চরণ দুলি মাখবুগা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আছেন নবী কত দূরে, লোকিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে। বাহ 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 বাহ, ক্যা খুব দিয়েছে 1000 টাকা। হ্যাঁ, কি নাম ভাই? পালিয়ে গেছে যে, ও খুব চালাক। মৌলবি তুই গজল কই দে, পালিয়ে। ও ভাইয়া হ্যালো, अरे कहाँ जाता नहीं हो? यहाँ बड़का सुना था नहीं, तुम अब आप बहुत फंसन वाली हो, आप समझ में आ जाएगा। तो हम कहाँ करने के लिए आए थे यहाँ? कहा जी घर यहाँ बा? कहाँ? कांति पार्क से यहाँ ठकाने के लिए आए हैं? तो 100 रुपया निकल नहीं, आप ठकने के लिए 100 रुपया दीजिए मेरे भाई। 100 रुपया है, हाँ दीजिए, हमको खिलाइए। जाइए। अल्हम्दुलिल्लाह, हम सोच रहे कि यहाँ माशाअल्लाह माशाअल्लाह आपको जज़ाए खैर अता करे। माशाअल्लाह, जाइए मेरे भाई। भाई गुस्सा तो नहीं हुआ ना? नहीं, मोहब्बत है ना? चलिए भाई चलिए। अरे मेरे भाई, अरे चलिए 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 भाई। আর কেউ আছেন ভাই? 1000 টাকা বলেছি। হ্যাঁ, কেউ নাই জি? अरे আপনারা আমার উপর রেগে যাচ্ছেন নাকি? মৌলভী সাহেব ডেকে ডেকে লিজিয়ে। अरे मोहब्बत है यार, कुछ भी कर सकते हैं, है कि नहीं? তো আপনারা অনেক বসে যুবক ছেলেরা, তোমরা যে গুটকা খাও, একটা দিনে কয়টা গুটকা খাচ্ছ?
কটা 20টা? এত কম কেন? এত কম কেন? अरे मर्द का बच्चा है तो मर्द की तरफ खाइए ना, हो काहे 20 को खाएंगे? अच्छा, যারা গুটকা খাইছে শেখ, একটু লক্ষ্য করে দেখবেন, বান্দর দেখেছেন? জঙ্গলি বান্দর দেখেছেন? শিয়ালকে দেখেছেন? শিয়ালের দাঁত দেখেছেন? শিয়ালের দাঁত কি ধলো, পচা সোড়া খেয়ে একদম শালাকে দাঁতের 14 গোষ্ঠী বের হয়ে গেছে, ঠিক না ঠিক? যারা গুটকা খোর দেখবেন তাদের দাঁতগুলো হাইরি পাড়ার মতো সুন্দর, নাকি শিয়ালের থেকেই শালা খারাপ। আস্তাগফিরুল্লাহ। আরে যেটা হারাম করেছে ইনসানের, মুসলমানের সব থেকে চেহারার মধ্যে চেহারা সুন্দর মানুষ যদি কালো হয়, তবুও যদি হাসি তার দাঁতটা যদি পরিষ্কার হয়, কালো মানুষটাকে সুন্দর দেখে, বলুন ঠিক না বেঠিক? এটাই প্রমাণ করেছে আল্লাহ সূরা 3-এর মধ্যে 4 নম্বর আয়াতে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আর ওই দাঁত দিয়ে গুটকা খায়, 4-5 দিন ধরে বেরাস করে না, আর ওর সঙ্গে ফের একজন মুলবির বেটি বিয়ে দিছে, বলো ঠিক না বেঠিক? আস্তাগফিরুল্লাহ। কিন্তু হ্যাঁ, বিড়ি যারা খান ইনশাআল্লাহ তারা আজ থেকে খাবেন তো? হাত খাড়া করেন, ছাড়বেন ইনশাআল্লাহ? একটা দলিল দিয়ে শেষ করে দিচ্ছি। দলিলটা কি? কুল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুসকিরিন ওয়া মুফতিরিন হারাম। কুল্লু মুসকিরিন ওয়া মুফতিরিন হারাম। মুস্কির কাকে বলা হয়? সংক্ষিপ্ত আকার আমি বাংলাভাষী, আমি সাধারণ বাংলা যে চট করে বুঝতে পারেন, আমি বড় আলেম নয়, আমি বলে দিচ্ছি আগে, বড় আলেম নয়, বড় বক্তা নয়, আপনার থেকে আমি অনেক নিকৃষ্ট। কুল্লু মুস্কিরিন বা মুফতির, মুস্কির বলা হয় যে জিনিসটা দারু মদ খাওয়ার পরে তার কোনো ব্যালেন্স থাকে না, আনব্যালেন্স হয়ে যায়, বেহুশের মতো হয়ে যায়, নিজের বাপকেও শালা বলে, আচ্ছা না এরকম, নিজের স্ত্রীকে দিদি বলে, ঠিক না বেঠিক? আর নিজের ছেলেকে বাপ বলে, মানে হুঁশ নাই। কখনো কখনো বলছে বে আমি প্রধানমন্ত্রী ভারতের, তাহলে কত মাল খেয়েছে ও, তার মানে বেহুশ, কোনো হুঁশ নাই। এইরকম যদি কোনো জিনিস দারু শরাব পান করে থাকে, এটাকে বলা হয় মুস্কির। মুফতির বলা হয়, মুফতির শব্দের অর্থ হলো বেচেনি। কি বললাম? না পেলে মনটা টিকে না। রাত 12টা বেজে গেছে, বলে আব্দুল্লাহ, বলে কি হলো? জানলাটা খুললাবে। বলে কি হয়েছে? জানলাটা খুলে বলে কি হলো কহ? বলছে ভাই ভাত টাত খাওয়ার পরে পেট চালা ফুলে গেছে, একটা বিড়ি দে রে ভাই, আরাম পাই না, এর নাম বেচেনি। তাহলে মুফতির বিড়ি, সিগারেট, তামাক, খৈনি, পান, জর্দা দিয়ে গুটকা, যে সমস্ত জিনিস আপনাকে বেচেনিতে ফেলে দেয়, গেলে সব হালাল। বলুন সুবহানাল্লাহ। হালাল, এটা হচ্ছে হারাম। তো ইনশাআল্লাহ আজ থেকে আমরা সবাই তওবা করলাম, 2 হাত খাড়া করেন ইনশাআল্লাহ। সবাই তওবা করলাম, হাত খাড়া করেন, হাত খাড়া করেন ইনশাআল্লাহ, হাত খাড়া করেন। এই সমস্ত হারাম জিনিসকে আমি খাবো, আরে বলিয়ে না হোক, খাবো না। জোরে একবার বলেন, যদি না হয় তাহলে একবার বলেন লিল্লাহি তাকবীর, মোহাব্বতে। দেখছেন? আর বলবে না, বলছে মৌলভী সাহেব সব বাদ দিতে পারে, কিন্তু এটা বাদ দেওয়া, এটা বাদ দিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু আমি বলছি, একটা মানুষ যদি হারামকে ইবাদত করে, কয়দিন ধরে ইবাদত কবুল হবে না ভাই? 40 দিন। কয়দিন? তাহলে আপনাকে আমি ভালোর জন্য বলতেছি, মুমিনের কাজ হলো মেনে নেওয়া। শুনেছেন, মেনে নেন, এটার নাম হচ্ছে ইমানদারের তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। আপনি আমল করবেন, আমল যদি আপনার ভালো না হয়, ও মুমিন, সব বরবাদ হয়ে যাবে। সুধী মণ্ডলী, কেমন আমল বরবাদ শোনো। আজকে আপনার আমার সবাই যেমন সুন্দর করে বসে আছেন মুসলমান, সব ভালো আছি, কিন্তু আপনার আমল যদি খারাপ হয়, তাহলে কাল কিয়ামতের দিন আপনার কি অবস্থা হতে পারে?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বন্ধুরে আমার আমল করবেন, আমল করতেই থাকবে, আমল করতে 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 বান্দা তুমি জিন্দগি কাটিয়ে দেবে, তবুও আপনার আমলের কারণে ওই বান্দাকে আল্লাহর জাহান্নামে দেওয়া হবে। কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা। কলিজা পাটিয়া যায় মহর বলিতে এই ঘটনা, কলিজা পাটিয়া যায় মহর বলিতে এই ঘটনা। আর কি বন্ধু আল্লাহ এখানে তো ছিল 4,000 টাকায় আল্লাহ খুশি মনে দিল। আর ঘুরিয়ে নেবে আজিব তোমার ভাই, টাকা দিয়ে ঘুরে নিতে ভাই, তাই নাকি? মাশাআল্লাহ। আর এক ছোট ভাই আমার